রমজান তো প্রায় শেষ হতে চলল, তবুও এই রেসিপিটি বানিয়ে ইফতারিতে রাখতে পারেন। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আসুন শুরু করি। আর এটি খেতে এত ভালো লাগে কি বলবো, 3-4 দিন রেখেও খাওয়া যায়। সবাইকে দিলে কেউ বুঝতেই পারবে না কি খাচ্ছি, কিন্তু খেতে দারুণ টেস্টি। তো তার জন্য আমি 1 কাপ নলেন গুড় নিয়েছি, একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও হাফ কাপ দিয়েছি, মানে 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে এর একটা পাক তৈরি করে নেব। আপনাদের কাছে যদি কোকোনাট পাউডার থাকে অবশ্যই দিয়ে দিতে পারেন। আমি একটু দিয়েছি চালের গুঁড়োর সাথেই, আর একটু ঘি দিয়েছি, দিয়ে ভালো করে এটা খামিরটা বানিয়ে নিয়েই গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে নিয়ে এবার ভালো করে এটা মেখে নিতে হবে। ভালো করে মেখে একদম স্মুথ বানিয়ে নিতে হবে, তবেই এটা খেতে ভালো লাগবে। এবার এর থেকে আমি ভালো করে মেখে নেওয়ার পর আমি গোল গোল লেচির আকারে করে নেব, যতক্ষণ না একদম স্মুথ হচ্ছে। আর একটু গরম গরমই মাখতে হবে। এটা যে কোনো শেপের আপনারা যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন। এটা এত সহজ বানানো আর খেতেও দারুণ লাগে। তো এরকম গোল গোল করে নিই সবগুলো, তারপর ফিরে আসি। তো গোল গোল করা হয়ে গেছে। এই দেখুন, আমি খুব বেশি বানাইনি, কারণ রমজানে প্রায় শেষ হতে চলছে, আমরা গ্রামের বাড়িতেও যাব। এবার একটা পলিথিন নিয়েছি, নিয়ে ওতে একটু তেল লাগিয়ে নেব। নিয়ে এবার ওটা একটু পলিথিনে লাগিয়ে নেব। লাগানোর পর দিয়ে একটু চ্যাপটা করে নেব হাত দিয়ে। বেলাবেলির কোনো ঝামেলা নেই এতে। আর এতে দিয়ে দেব একটু তিল। এই তিল দিয়ে দিলে খেতে এত ভালো লাগে। এই গুড় আর তিলের এই পিঠাটি কি বলবো, এইরকম ভাবেই আর একটাও দেখিয়ে দিচ্ছি। তিলটা দুদিকেই লাগিয়ে নিলাম ভালো করে। এবার আগে একটু তিল দিয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়িই হবে। আর একটাও এইভাবে হাত দিয়ে করে নেব। আর খেতে দুর্দান্ত লাগে। আর খেজুরের গুড়ের একটা গন্ধ আসে, আর তিল ভাজার গন্ধে কি বলবো আপনাদেরকে। এটা ঈদেও আপনারা নতুন সংযোজন করে রেখে দিতে পারেন আগের দিন। তো দেখুন, হয়ে গেছে আমার সবগুলো বানিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দেব, রিফাইন তেল। এটা আমি একটা একটা করেই ভাজবো, ওই জন্য অল্প তেল দিয়েছি। বেশি তেল দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন একসাথে অনেকগুলো দিয়ে। তো একটা দিয়েই খুব বেশিক্ষণ এটা রাখতে হয় না। কালারটা বেশ লালচে হয়ে আসলেই তুলে নিতে হবে। আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। এই দেখুন, এখন একটু নরম মনে হচ্ছে, কিন্তু যখন ভেজে তুলে রেখে দেব তখন কিন্তু বেশ মুচমুচে হবে। আরেকটাও ভেজে নিই। তো কেমন লাগলো এই আমার নতুন ধরনের পিঠা বলতে পারেন, বা স্ন্যাক্স বলতে পারেন, মিষ্টি স্ন্যাক্স, যেটা খুশি সেটাই নাম দিতে পারেন। তো বানানো আমার রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বাকি রমজান আশা করি আপনাদের খুবই ভালো কাটবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।